শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 13 এর সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। সসীম ধারার মধ্যে আছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারার অঙ্কগুলো আলোচনা করি। সমান্তর ধারাটা আসলে কি? সমান্তর ধারাটা হলো কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় যদি সমান হয় তাহলে সেই ধারাটা হলো সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয় আর পার্থক্যটাকে আমরা সাধারণ অন্তর দিয়ে প্রকাশ করব, তাহলে প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে এনতম পদটা আমরা সূত্রের আগে জেনে নেই এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো এনতম পদের সূত্র। এ বিষয়ে আমরা অনুশীলনী 13.1 6 নম্বর অঙ্কটা দিয়ে আমরা আলোচনা শুরু করি। 6 নম্বর অঙ্কটা প্রথমে আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17। বলা আছে ধারাটির কোন পদ 392। এই অঙ্কটা আমরা আগে সমাধান করি। প্রথমেই ধারাটির প্রথম পদ কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এ সমান তাহলে কত? 8। সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তর লিখে ফেলি। সাধারণ অন্তরটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সাধারণ অন্তরটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডিটা তাহলে কি হবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা আমরা লিখতে পারি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এইভাবে আমরা আরো দুই একটা দেখাইতে পারি। এটা সমান কত হবে? 3। সব ক্ষেত্রে কিন্তু 3 হয়। তাহলে আমরা ডি এর মানটা কত পেলাম? 3। কোন পদ প্রশ্ন করছে? কোন পদ 392? আমরা ধরে নিব, যেহেতু প্রশ্ন করছে আমরা এই জন্য এটাকে ধরে নেই। ধরি ধারাটির এনতম পদ সমান 392। এখন এনতম পদের সূত্র কিন্তু আমরা প্রথমেই লিখে নিছি। কি ছিল সেটা? আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমরা জানি এনতম পদ, সূত্রটা লিখে ফেলব কি? এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার এনতম পদ কিন্তু আমরা এই সূত্রটা জানি, সেটা সমান কত লিখতে পারি? আমরা ধরে নিয়েছি এনতম পদটা 392। তাহলে সূত্রাঙ্ক দিয়ে লেখা যায় এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। আমরা এটা লিখতে পারি। এবার এর মানটা আমাদের জানা আছে কত? 8 প্লাস n এর মানটা কিন্তু আমাদের জানা নাই, n এর মানটাই আমরা বের করব। তাহলে n মাইনাস 1 লিখি, ডি এর মানটা কত? 3 সমান কত হবে? 392। এখান থেকে আমরা সমাধান করে এই অজানা রাশির মানটা বের করব। তাহলে কি হবে? 8। 3 দ্বারা এটাকে গুণন করব। 3 দ্বারা n কে গুণন করলে 3n, 3 দ্বারা 1 কে গুণন করলে হবে 3, 392। এবার দেখো 8 আর এখানে আছে -3, একটার মধ্যে প্লাস একটার মধ্যে মাইনাস থাকলে আমরা বিয়োগ করব। 8 এর থেকে 3 গেলে কত থাকে? 5 প্লাস 3n সমান
392। এখন দেখো আমরা 5টাকে এই সংখ্যার সাথে নিব, এক পাশের থেকে আরেক পাশে নিতে গেলেই আমাদের চিহ্নটা পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। 5-এর আগে কি চিহ্ন আছে? প্লাস আছে। সেই প্লাসটা যদি আমরা এই পাশে নেই তখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার 3n সমান বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 387। এবার দেখো আমরা আগেই বলছি পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণন থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণন হয়। এখানে 3n আছে, অর্থাৎ 3 এর সাথে nটা কিন্তু গুণন আছে। তাহলে গুণন থাকলে এই পাশে গেলে কি হবে? এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা ভাগ করে দেই, তাহলে n এর মানটা কত পেলাম? 1, 3 দুগুণে 6, 3 নং 27। আমরা কিন্তু n এর মানটা বের করে ফেললাম। তাহলে লিখে দেই ধারাটির 129তম পদ 392। এই নিয়মে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এই নিয়মে 7 নম্বর অঙ্কটা, এই 13.1-এর 7 নম্বর অঙ্কটা একই রকম নিয়মে, আর উদাহরণ 2 একটা অঙ্ক আছে সেটাও কিন্তু এই নিয়মে। তাহলে তোমরা যদি এটা ঠিক মতো পারো তাহলে অবশ্যই উদাহরণ 2 এবং 7 এই দুইটা অঙ্ক পারবা। এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো।